হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও উপস্থিত হলাম একটা নতুন ভিডিও নিয়ে। আবারও উপস্থিত হলাম। তো সবার প্রথমে বলবো হ্যাপি জন্মাষ্টমী। কালকেই আমাদের জন্মাষ্টমী উপলক্ষে আমার শুভেচ্ছা রইল। তো যাই হোক, তো আমি তো বলেইছি আগে যে আমার ভিডিওস একটার পর একটা আসবে যতক্ষণ না বিচার কিছু পাচ্ছি। তো সেই রকমই ভিডিওস এখনও আজও আপলোড করব। তো যেটা বলার আর কি, যে বিচারের ব্যাপার, তো সবাই রাস্তায় নেমে পড়েছে, মিটিং মিছিল এখনও চলছে। জানি না বিচার আদৌ কি হবে না হবে, আমি এখনও ক্লিয়ার নই। তোমাদের একটা কথাই বলবো যে তোমরা আশা করো না। আমিও আশা ছেড়ে দিয়েছি, তোমরাও আশা ছেড়ে দাও। কারণ আমি এখন পুরোপুরি যেটুকু বুঝতে পারি বা আগামী দিনেও যেটা হতে চলেছে আমার এখন মোটামুটি সেটা বোঝা হয়ে গেছে। তো আমরা যেরমভাবে আগে ছিলাম সেরমভাবেই থাকতে হবে, প্রাণ হাতে নিয়ে থাকতে হবে। আশা করা যাবে না, ভাগ্য নিয়ে চলতে হবে। এইরকমই ভেবে নিয়ে আমাদের আগামী দিন চলতে হবে। জানি না কতদিন এইভাবে চলতে পারবো বা আদৌ এরমভাবে চলতে পারবো কি না, বা কতটা আমরা সক্ষম হব এরকমভাবে চলাফেরা করা। সবই জানি না কার উপর ছাড়বো। কারণ এখন আমার পুরোপুরি বিশ্বাসটা চলে গেছে। বিশ্বাস করো বন্ধুরা, আমার এখন পুরোপুরি মানুষের উপর থেকে বিশ্বাস চলে গেছে। ভগবান আছেন আমি জানি, কিন্তু তাও কেন আমাদের বিচার পাচ্ছি না আমরা, সেটাও কিছুটা প্রশ্ন আমার মনের মধ্যে রয়েছে। যদি ভগবান থাকবে তাহলে আমরা বিচার কেন পাচ্ছি না? ন্যায্য বিচার তো হিসাব মতো আমাদের পাওয়ারই কথা, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমি জানি না কি হবে আগামী দিনে, কি হতে চলেছে, কে আছে কে নেই কিছুই এখন ভাবছি না। পুরোটাই ভাগ্যের ওপর ছেড়ে দিয়েছি। সেই হিসাব মতোই আমি এবার থেকে চলবো, বা আগামী দিনে তোমরাও চলো। কিছু আশা করো না কারোর থেকে, একটু ভেবেচিন্তে মানুষের সাথে মিশো, আর কাউকে বিশ্বাস করো না, নিজের মানুষকেও বিশ্বাস করো না, কাউকেই বিশ্বাস করো না নিজেকে ছাড়া। আমিও করছি এরকম, এখন অভ্যাস করে নিয়েছি, তোমরাও এরকম অভ্যাস করে নাও যে পৃথিবীতে নিজের বলতে কেউ থাকে না, কেউ থাকে না। নিজের বলতে পৃথিবীতে তুমি নিজে ছাড়া তোমার কেউ নেই। তুমি এসছো একা, যাবেও একা আগামী দিনে, তোমার সাথে কিন্তু কেউ থাকবে না। এইটা ভেবে নিয়ে চলতে হবে। তো যাই হোক, আর খুবই দুঃখের সহিত বলছি, মন খারাপ নিয়েই বলতে হচ্ছে যে আমাদের সত্যি কিছু করার রইল না, আর কিছু ভাববারও রইল না, বা কিছু ভাবছি না। আমি কিচ্ছু ভাবছি না এখন, কারোর ওপর ছাড়ছিও না, ভাবছিও না, কিছুই করছি না। শুধু আমি আমার মনে মতো করে থেকে যাচ্ছি। বিশ্বাস কাউকেই করছি না নিজেকে ছাড়া। আমি জানি আমি যতদিন আমার কর্মক্ষমতা আছে, হাত পা রয়েছে, চোখ দুটো রয়েছে, ততদিন আমি নিজের। যেই এই চোখ বন্ধ হয়ে যাবে না, আমি জানি না কি হবে। যাই হোক বন্ধুরা, ইমোশনাল বা এরকম আবেগপ্রবণ হয়ে কোনো লাভ হবে না, কোনো লাভ নেই আজকালকার দিনে। এই আবেগপ্রবণ, এই ফিলিংস, এই ইমোশনাল, এইটার কোনো ভ্যালু এখন সত্যি আর নেই। কারণ পৃথিবী পাল্টে গেছে বন্ধুরা, পৃথিবীটা পাল্টে গেছে। এটাই এখন আমাদের মেনে নিতে হবে। খারাপ আজকে আস্তে আস্তে মানুষরাও সেইভাবে তৈরি হয়ে যাবে, যে যেরমভাবে পৃথিবী তৈরি হচ্ছে মানুষও সেই তৈরি হয়ে যাবে। সময় লাগবে, কিন্তু আস্তে আস্তে মানুষও সব কিছু মানিয়ে চলতে শিখে যাবে। তো যাই হোক, আগামী দিন একটা কঠিন হতে চলেছে, আর ভীষণভাবে কঠিন থেকে কঠিনতর হতে চলেছে। মানুষ থাকবে কিনা খুবই চিন্তার বিষয় হয়ে গেছে। আমাদের প্রজন্মটা ছেড়েই দাও, আমাদের আগামী প্রজন্ম যে আসছে
তারা কতটা মানুষ থাকবে, বা সবাই মনে হচ্ছে আগামী দিনে সব নিজের কথা চিন্তা করেই চলবে, কেউ অন্যের কথা ভাববে না আর। জানো তো বন্ধুরা, এটাই হবে আগামী দিনের বাস্তবতা। যে কি বলবো, সেটাই হতে চলেছে আগামী দিনে। বড় একটা পরিবর্তন আসতে চলেছে আমাদের জীবনে। সেখান থেকে এখন থেকে এইভাবে আমাদের মানিয়ে গুছিয়ে চলা উচিত। আর হ্যাঁ, সবাইকে সবাই দেখে যেরকম চলছে, প্রতিবাদের ঝড় উঠছে, সেইভাবেই ঝড় সবাই তুলছে। বাট আগামী দিনে কতটা কি হবে সেটা কি বলবো, আশা না করাই ভালো। কাজ করে যাও, কাজের ফল আশা না করাই ভালো আমার মতে অ্যাকচুয়ালি। যাই হোক, আমি সত্যি কথা বলতে কি, আমি এখন পুরোপুরি আশাহত। চারিদিকে যা পরিস্থিতি দেখছি, আমি পুরোটাই আশা ছেড়ে দিয়েছি। প্রচুর কেস এরম দেখলাম তো চোখের ওপর। প্রথম প্রচুর ঝড় ওঠে, তারপর আস্তে আস্তে এটা থিতিয়ে যায় ব্যাপারটা। তো সেই রকমই হতে চলেছে আই থিঙ্ক। হলে তো আমার থেকে মানে খুশি কেউ বেশি হবে না, আর যদি না হয়েছে সেটাকেই মেনে নিতে হবে, কিছু করার নেই। আমাদের যুগের সাথে তালে তাল মিলিয়ে চলতে হবে আগামী দিনে, তাই না? সুতরাং বন্ধুরা, মন খারাপ করা ছেড়ে দাও, সমাজের সাথে তালে তাল মিলিয়ে চলো। আমিও চলছি, আগামী দিনে তোমরাও চলো। নিজের সেফটি নিজেকে দেখে নিতে হবে, নিজেকে বুঝে নিতে হবে। আগামী দিনে বাচ্চাদেরও ওইভাবে তৈরি করে দিতে হবে। হ্যাঁ, বাচ্চাদের ওইভাবে শিখিয়ে পড়িয়ে দিতে হবে মেয়েরা কিভাবে সুরক্ষিত। অনেক রকম এডুকেশন বেরিয়ে গেছে, সুরক্ষিত থাকবে। অনেক রকম এডুকেশন বেরিয়ে গেছে, বাচ্চাদের ওইভাবে শিক্ষা দিতে হবে। ছেলে বলো মেয়ে বলো, ছেলেদের কিভাবে শিক্ষা দিতে হবে, মেয়েদের কিভাবে শিক্ষা দিতে হবে, সবই সব এডুকেশন বেরিয়ে গেছে। তো আমি চাইবো যে বাচ্চাদের মায়েরা শিখিয়ে রাখা হোক, যে মায়েদের শিখিয়ে রাখা হোক যে তাদের কিভাবে সেফটি তারা থাকবে, গুড টাচ ব্যাড টাচ এই সমস্ত শেখানো খুবই দরকার আছে। প্লাস ছেলেদেরও, বাচ্চা ছেলেদেরও শিখে রাখতে হবে যে মেয়েদের কিভাবে সম্মান দিতে হয়। তবে যদি আগামী প্রজন্ম আমাদের চেষ্টার দ্বারা একটু যদি পরিবর্তন হতে পারে, নচেত কিন্তু নিজে নিজে কখনো কিছু পরিবর্তন করা যায় না। আগামী প্রজন্মকে নিজে পরিবর্তন করতে গেলে আমাদের কিছু শিক্ষাগত পদক্ষেপ নিতে হবে। সেটা হচ্ছে মেয়েদের গুড টাচ ব্যাড টাচ, ছেলেদের নারীদের রেসপেক্ট করা, মেয়েদের সম্মান করা, এইসব ছেলেদের মেয়েদের শিক্ষা দিয়ে যদি আগামী দিনের প্রজন্মটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেইটার একটা প্রচেষ্টা করা যেতে পারে। আদারওয়াইজ কিন্তু বিচারের দিক থেকে কতটা পাওয়া যাবে সেটা কিন্তু সিওরিটি আমাদের কাছে নেই। সত্যি বন্ধুরা, আমরা কিন্তু সেই দিক থেকে শিওর নই। তোমরাও থেকো না, আশাও করো না। যদি হয় তো খুবই ভালো, আর যদি না হয়েছে তো সেটাই মেনে নিতে হবে। তো আগামী দিন এইভাবেই যদি বিচার না কিছু পাই, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদের শিক্ষা দিয়ে পরিবর্তন যদি করতে পারি, সবাই এক হয়ে যদি আমরা আমাদের মানসিকতা পরিবর্তন করে বাচ্চাদের শিক্ষা দিতে পারি, তবে গিয়েই হয়তো এই জিনিসটা একটু হলেও থামবে। কারণ একটা মানুষ আরেকটা মানুষকে দেখেই তো শিক্ষা গ্রহণ করবে না। যখন আমি আমার বাচ্চাকে শিক্ষা দেবো, আমার দেখে আরেকজন দেবে, আরেকজনের দেখে। এই জিনিসটাকে যদি ছড়িয়ে দেওয়া যায় যে গুড টাচ ব্যাড টাচ মেয়েদের জন্য, আর ছেলেদের জন্য হচ্ছে নারীদের কিভাবে সম্মান করা যায়। তো চলো বন্ধুরা, এইভাবে শিক্ষার আলো জ্বালিয়ে যদি বাচ্চাদের মধ্যে আগামী প্রজন্মের যারা আমাদের বীজ, তারা যদি এইভাবে শিক্ষিত হয়ে যদি এই জিনিসটা কমানো যায়, তো এইভাবেও করা যেতে পারে একটা। তো আমার মনে হয় বিচার না হলে এইভাবেই সেফটিনেস কিছুটা পাওয়া গেলেও যেতে পারে। তো বন্ধুরা, কি বলবো, মন খারাপ নিয়ে আজকে টাটা বলতে হচ্ছে, কারণ বিচার যেহেতু পাইনি এখনো পর্যন্ত। আমি খুবই মন খারাপ আমার রয়েছে, মন খুলে হাসতেও পাচ্ছি না। যাই হোক, সব কিছুই তো মেনে চলতে হয়, সো এখনো এইটাই মেনে চলবো। চলো বন্ধুরা, আজকের মতো এইটুকু
নমস্কার ভারত, নমস্কার ইন্ডিয়া, নমস্কার সমাজ, নমস্কার ভারতবাসীগণ। কি বলবো, বিচার দাও, বিচার চাই, নচেত জানি না কি হবে। তো বন্ধুরা, টাটা, গুড নাইট, বাই।